হাশমানি মামলার সাজা পিছিয়ে দেয় সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের সুবিধা হয়েছে বলে মনে করেন আইন ও রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, নির্বাচনের আগে দণ্ড মাথায় নেওয়া প্রার্থীর পক্ষে ভোটের মাঠে প্রচারণা চালানো বেশ কঠিন। তাছাড়া এই মামলায় যেহেতু পর্নো তারকার সাথে সম্পর্কের মতো স্পর্শকাতর বিষয় আছে, সেটি নারী ভোটারদের ক্ষেত্রে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অন্যদিকে সাজা পিছিয়ে দেওয়া ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের জন্য ভালো হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। হাশমানি মামলায় সাজা ঘোষণা পিছিয়ে দেয় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আইনগত এবং রাজনৈতিক বিজয় হয়েছে বলে বেশ জোরে সোরে আলোচিত হচ্ছে। এমনকি ট্রাম্প নিজেও স্বস্তি প্রকাশ করেছেন। যদিও লেখিকা জেন ক্যারলের রায়ের আপিল শুনানির পর এক সংবাদ সম্মেলনে নিজের আইনজীবী এবং দেশের বিচার ব্যবস্থার করার সমালোচনা করেছেন ট্রাম্প। তার মতে, নিজ অ্যাটর্নিদের ব্যর্থতার কারণেই তাকে নানা বিষয়ে ব্যাখ্যা করতে হচ্ছে। এজন্য অবশ্য তার দাবি অনুযায়ী দেশের দুর্নীতিগ্রস্ত বিচার ব্যবস্থাও দায়ী। কিন্তু আইন বিশ্লেষক কিংবা রাজনৈতিক বিশ্লেষকরা এ বিষয়ে কি ভাবছেন? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিচারক হুয়ান মার্শান নির্বাচনের বিষয়টি আমলে নেয় ট্রাম্পের জন্য বেশ বড় সুখবর। এই মুহূর্তে তিনি অন্তত যে কোনো মানসিক চাপ থেকে রেহাই পেয়েছেন। ফলে ভোটের মাঠে প্রচারণা চালানো তার জন্য কঠিন হবে না। আর যদি সাবেক প্রেসিডেন্ট নির্বাচনে জিতে যান, সেক্ষেত্রে সাজা আরো পিছিয়ে দেওয়ার আবেদন জানাবে তার অ্যাটর্নিরা। তখন তারা যুক্তি দেখাবে একজন প্রেসিডেন্ট ইলেক্টকে হেয় করা যাবে না। অবশ্য এই সাজা পেছানোর বিষয়টি ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের জন্য ভালো হয়েছে বলে মনে করছেন তারা। বলছেন, এর ফলে নির্বাচনে হেরে গেলে কোনো খোড়া অজুহাত দাঁড় করাতে পারবেন না ট্রাম্প। তাছাড়া কোনো মামলায় জড়ানো হলেই সাবেক প্রেসিডেন্টের জনপ্রিয়তা বেড়ে যায় বলে আগের জরিপে দেখা গেছে। ফলে সেই ঝুঁকি থেকেও বেঁচে গেছেন হ্যারিস। অন্যদিকে আইনজ্ঞরা বলছেন, সাজা পিছিয়ে দিয়ে বিচারক হুয়ান মার্শান নিরপেক্ষতার পরিচয় দিয়েছেন। তাদের মতে, ট্রাম্পের সাজা নির্বাচনের পরেও দেওয়া সম্ভব। সেক্ষেত্রে কোনো ধরনের হস্তক্ষেপ না করে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বিচারক, যা একটি স্বাধীন বিচার ব্যবস্থা থেকে আশা করা হয়। আদিব মোহাম্মদ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।